আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, সেজন্য আমরা দুই বন্ধু মিলে বাহির হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। এইদিকে আমি বাতাসের কারণে চোখ খুলতে পারতেছি না, আর আমার বন্ধু তো এখানে চিত হয়ে শুয়ে আছে, আর আমি এত সুন্দর পাখিগুলো দেখে ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা দুই বন্ধু মিলে সকাল সকাল বাহির হয়ে গেলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমাদের ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো যাই হোক, এখন আমরা সুনতি বাজার থেকে একটি অটো নিয়ে সিরাত ময়দানের দিকে রওনা দিলাম। যাওয়ার পথের দৃশ্যগুলো এতই সুন্দর ছিল যেগুলো আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। এদিকে দেখেন, আমার বন্ধু রিক্সাতে উঠতে না উঠতে স্টার্ট শুরু করলো, আমিও একটু একটু স্টার্ট করতেছিলাম। তো আমরা এরকম করতে করতে আমরা চলে আসলাম সুনতি 19 দিন ব্যাপী যে মাহফিলটা হয় সেই মাহফিলের ময়দানে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুনতি শাহ সাহাব রহমতুল্লাহি আলাইহির মাজার। এদিকে আমার বন্ধুকে আমার ভিডিও করতে বললাম, ও নিজে নিজে ভিডিও নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল। এখানে আমি বসে বসে ভিডিও করতেছি, পাশে দেখতে পাইছে আমার বন্ধু আনাস উজু করতেছে মাজার জিয়ারতের জন্য। তো যাই হোক, এটা হচ্ছে মাহফিলের স্টেজ। আগামী 15 সেপ্টেম্বর মাহফিল শুরু, সেজন্য এখানে প্রস্তুতি কাজ চলতেছে। তো এখন আমরা চলে এলাম খান মঞ্জিল বাড়িতে। এটা খুব সুন্দর একটি জায়গা। আমি একটু ডং করতেছিলাম, এদিকে আমার বন্ধু বলতেছে এত ডং করার দরকার নাই, সোজা হাট। তো আমি ফুল সিঁড়িতে চাইছি, কিন্তু ফুল সিঁড়ি নাই, এখানে ফুল ছিঁড়া নাকি মানা। তো আমি এদিক সেদিক ঘুরে দেখতেছিলাম, প্লেসটা কিন্তু খুব সুন্দর ছিল। এটা একটা অনেক বড় বাড়ি, কিন্তু এখানে কোনো মানুষ থাকে না। তো আমরা দুজনে মিলে এদিক সেদিক ঘুরতেছি এবং ভিডিও করতেছি। আমার বন্ধু তো আমাকে ভিডিও করতে দিচ্ছে না, ও বলতেছে আমাকে একটু ছবি তুল, ছবি একটা তুললে বলে এটা সুন্দর হয় না, আর একটা তুল। হাঁটতে হাঁটতে আমরা একটি সুন্দর জায়গায় চলে আসলাম। তো এখানে আসার সাথে সাথে আমার বন্ধু বসে গেছে ওনাকে ছবি তোলার জন্য। বসে আমাকে বলতেছে আমাকে ছবি তুল। তো আনাসকে 2-1টা ছবি তুলে আমিও বসে গেলাম। আমিও হালকা পাতলা মুড নিয়ে 2-1টা ছবি তুললাম, কিন্তু আমি যত সুন্দর করে ছবি তুলি না কেন একটা ছবিও ভালো হয় না। এবং হাঁটতে হাঁটতে আবার চলে আসছে হচ্ছে পুকুর পাড়ে। তো পুকুর পাড়ের সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমি ফুলের ভিডিও করা শুরু করলাম। দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর। আজকে কিন্তু রোদ ছিল বেশি, সেজন্য ভিডিও ভালো হয় নাই। তো পুকুর পাড়ে ভিডিও টিডিও করার পর এখন আমরা চলে আসছি সামনের দিকে। সামনের দিকের প্লেসগুলো অনেক সুন্দর ছিল। তো এখন আমরা আনাসের কাছ থেকে আনাসের অনুভূতি জানবো। এই আনাস, এদিকে আসো। আজকে এখানে এসে তোমার কেমন লাগতেছে, অনুভূতি প্রকাশ করো। অনেক ভালো। কিরকম অনুভূতি একটু প্রকাশ করো। আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে। এখানে দেখছি আমরা আসছিলাম সিরাতুন নবী দেখতে, কিন্তু এসে পড়েছি খান মঞ্জিলে। এখানে এসে আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে। তো আমরা আনাসের কাছ থেকে অনুভূতি জানতে পেরে এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। তো চলে যাওয়ার সময় আনাস এখানে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে উনি হাসতেছে। তো আমার বন্ধুটা এরকম সবসময় হাসি খুশি থাকে। তো আমরা এখন বাইরে হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে ব্লগটি ছিল এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।